গাইস, বাড়ির ছোট ছেলে আর বড় মেয়ের কথা শুনলে না মনে হয় যেন আর কিচ্ছু করতে ভালো লাগে না। তা গাড়ির দিকে এত এত ভালোবাসা, তো আমি আজ যে গাড়িটা ভিডিও করেছিলাম যে গাড়িটা আমি বিক্রি করব। তো বন্ধুরা, পুরাতন গাড়ি কি বলুন তো, একভাবে চালানো যায় না, ভালো লাগে না। হয়তো প্রথম থেকে এই আমার সংসারে ছিল যত সব দায়িত্ব ভাড়াপন, এই ট্র্যাক্টরটাই আমার নিয়েছিল। তো আজকে আমার ছেলে কত সুন্দর করে ট্র্যাক্টরটা ধোয়া মোছা করছে দিয়ে দেবো বলে। তো আমার মেয়ে এখনও স্কুল থেকে বাইরে আসেনি, দেখা যাক কি বলে, ওর মুখ থেকে রেজাল্টটা নেওয়া যাক। তো আমার ছেলে খুব সুন্দর করে ট্র্যাক্টরটা ধুচ্ছে, বলছে আব্বা তুমি গাড়ি যেখানে দিয়ে দেবো তাহলে আমি মনের মতো ট্র্যাক্টরটা একটা ধুয়ে নিই, আর তো ধুইতে পারবো না। বললাম না বেটা, ধুতে তো পারবি, আবার একটা অন্য ট্র্যাক্টর নিয়ে আসবো। তো নুরহান, তুমি ট্র্যাক্টরটা কত সুন্দর করে ধুচ্ছ, ভালো করে। তা বন্ধু ধরে একটা কিছু বলো, যে আমাদের আর একটা ট্র্যাক্টর দেখে দাও আমাদের, বলো, জোরে বলো, জোরে বলো। হ্যালো গাইস, আমাদের এই ট্রাক্টরটা বিক্রি করা হবে। তাই জন্য আমি দুই লিচু ভালো করবে। তোমার মন খারাপ করছে না বিক্রি করতে? না। মন খারাপ করছে না? হ্যাঁ। তা তুমি তখন কাঁদছিলে যে আব্বা গাড়ি বিক্রি হবে না, চাবি নিয়ে পালিয়ে গেলে ছুটে বাগান দিয়ে। আমি বিক্রি তো করব। বাবা মায়ের মুখে দুটো ডাল ভাত জুগিয়েছিলাম ছেলে মেয়ের সবারই জন্য এই ট্র্যাক্টরটাকে। তো আমি ট্র্যাক্টরটাকে আপাতত বিক্রি করে দেবো, আজ ভিডিও পোস্ট করেছি। তো গাইস, যার বাড়িতে যাবে, যাই হোক, তাকে মন ভরে আল্লাহ, আমি মন থেকে তাকে দেবো গাড়িটা, যে কোনোভাবে ওনার কপালে যেন দুর্ঘটনা না ঘটুক, ভালোভাবে গাড়িটাকে নিয়ে উনি চালানো আমরা যেখানে হাত ধরে না ধুইতে পারি সেই জায়গায় আমার ছেলে দেখো কত সুন্দর, মানে নিচে কোথায় কাদা লেগে আছে হাত দিয়ে দিয়ে ধুচ্ছে দেখো। তাহলে গাড়ির ওপরে কত মায়া ভালোবাসা, দেখো বাবু তোমার মাথায় লাগে না? লাগবে, তাই বলছে। আমার গাড়ি আমার জীবন। গাড়ি তোমার, জীবন। তোমার গাড়ি জীবন? হ্যাঁ। ওরে বাপরে বাপরে, তাই? হ্যাঁ। এত ভালোবাসা তোমার গাড়ির উপরে? তা হবে না। তাই? দেখো দেখো, ঠিক আছে, ধো, ভালোভাবে ধো।